প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব গড় অধ্যায় অর্থাৎ অধ্যায় 7 থেকে পৃষ্ঠা 106-এর 1 এবং 2 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 এবং 2 নং প্রশ্নের সমাধানটা নিয়ে আলোচনা করব। দেখো 1 নং প্রশ্নে কি বলা হয়েছে, নিচের সংখ্যাগুলোর গড় নির্ণয় করি। এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, প্রথমত আমরা সংখ্যাটা উঠাই। 1 নম্বরে দেওয়া আছে 4, 3, 7, 5, 3। এই রাশি বা সংখ্যা এগুলোর গড় নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব, রাশিগুলোর যোগফল বের করব। গড় নির্ণয় করতে হলে আমাদের রাশিগুলোর যোগফলটা বের করতে হবে। রাশিগুলোর যোগফল। এখন এখানে কি কি রাশি দেওয়া আছে, 4, 3, 7, 5, 3। এগুলো আমরা যোগ চিহ্ন দিয়ে লিখব। 4 যোগ 3 যোগ 7 যোগ 5 যোগ 3। এখন আমরা রাশিগুলো যোগ করব। 4 আর 3 7, 7 আর 7 14, 14-র সাথে 5 যোগ করলে 19, 19-এর সাথে যদি 3 যোগ করি তাহলে কত হয়, 22। রাশিগুলোর আমরা যোগফল বের করলাম। এখন রাশিগুলোর সংখ্যা কত, অর্থাৎ কতগুলো রাশি এখানে আছে সেটা আমাদের লিখতে হবে। রাশির সংখ্যা অথবা আমরা মোট সংখ্যা লিখতে পারি, যে কোনোটা লিখলেই হবে। আচ্ছা, রাশির সংখ্যা বা মোট সংখ্যা লিখতে পারি আমরা। এখানে কয়টা রাশি আছে, 1, 2, 3, 4, 5। তাহলে আমরা এখানে লিখব 5। এখন আমাদের গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয়ের কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। আচ্ছা, এখানে এখানে লেখা হয়নি। রাশিগুলোর যোগফল কত পেয়েছি আমরা, 22 পেয়েছি। এখানে লিখব 22। এখন ভাগ চিহ্ন দিয়ে রাশির সংখ্যা কত, 5। এখানে লিখব 5। এখন 22-কে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করলে কত হয়, 4 5-এ 20, বিয়োগ করলে থাকে 2। এখন এই ভাগফলে একটা দশমিক দিয়ে শূন্য আনবো, তারপরে 4 5-এ 20। তাহলে কত, 4.4 হচ্ছে রাশিগুলোর গড়। এখন আমরা 2 নং প্রশ্নটা সমাধান করব। 2 নং প্রশ্নে রাশি। এবার আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে অনেকগুলো রাশি দেওয়া আছে, এই রাশিগুলোর গড় নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে কি করব, রাশিগুলোর যোগফল নির্ণয় করব, অর্থাৎ সবগুলো রাশিকে আমরা যোগ করব। এই সবগুলো রাশি আমরা যোগ চিহ্ন দিয়ে লিখেছি, আর এই সবগুলো রাশি বা সংখ্যা যোগ করলে কত হবে, 45। এই 45টা আমরা লিখে রেখেছি। এখন রাশির সংখ্যা কত, অর্থাৎ এখানে কয়টা রাশি আছে সেটা দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ রাশির সংখ্যা হচ্ছে 11। এখন আমরা গড় নির্ণয় করব। গড় নির্ণয়ের সূত্র হচ্ছে কি, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, অর্থাৎ রাশিগুলোর যোগফলকে রাশির সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে গড় পাবো। তাহলে এখানে লিখলাম আমরা 45, আর ভাগ চিহ্ন দিয়ে লিখব রাশির সংখ্যা কত, 11। তাহলে এখন আমরা 11 দিয়ে 45-কে ভাগ করব। 11 45-এর মাঝে কতবার ভাগ যাবে, 4 11 44, তারপর বিয়োগ করব, 4 আছে 5 হবে 1 হলে। এবার দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসব। 11 10-এর মাঝে ভাগ যাচ্ছে না, তাই আমরা কি করব, শূন্য দিয়ে ভাগ করব। 11 0 0। এবার যদি বিয়োগ করি, 0 0 1 1। যেহেতু আমাদের দশমিকের ভাগটা মিলে নাই, তাই যতক্ষণ না মিলবে আমরা এই দশমিক বিন্দুর জন্য একটা করে শূন্য নিয়ে আসব। এখন 11 100-এর মাঝে কতবার ভাগ যাবে, 9 বার। 9 11 99। এখন যদি বিয়োগ করি, 9 আছে 10 হবে 1 হলে, হাতে আছে 1, 9 আর 1 10-এ 10-এ মিলে গেছে, বাম দিকে শূন্য বসবে না। এভাবে আবারও কিন্তু ভাগটা মিলছে না, আমরা একটা করে শূন্য আনতে পারি, কারণ এই ভাগটা মিলবে না। তাই আমরা এই দশমিকের পরে 2 গড় নিয়ে ভাগটাকে স্টপ করে দেব, আর করার প্রয়োজন নেই। 4.09 লিখলেই হবে। এবার আমরা 3 নং প্রশ্নটা সমাধান করব। 3 নং প্রশ্নে কি দেওয়া আছে, এখানে কিছু রাশি দেওয়া আছে, 8 9 12 11 7 10। এই রাশিগুলোর গড় নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে এই রাশিগুলোর যোগফল নির্ণয় করা। রাশিগুলোর যোগফল লিখে আমরা কি করব, এই সবগুলো রাশিকে যোগ চিহ্ন দিয়ে লিখব।
এখন এই রাশিগুলো যোগ করে আমরা পেয়েছি কত? 57। এখন এখানে রাশির সংখ্যা কত? মোট সংখ্যাটা কত? 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা রাশি আছে, তাই আমরা লিখেছি রাশির সংখ্যা বা মোট সংখ্যা হচ্ছে 6টি। এখন গড় নির্ণয় করতে হলে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। রাশিগুলোর যোগফল কত পেয়েছি? 57। এখানে লিখব 57 ভাগ রাশির সংখ্যা কত? 6। এখন 6 দিয়ে 57কে ভাগ করতে হবে। কত হয়? 6 দিয়ে 57কে ভাগ করব। 6 57 এর মাঝে কতবার ভাগ যাবে? যদি আমরা 9 বার দিই, 6 9 54। এখন বিয়োগ করলে কত থাকবে? 4 আছে, 7 হবে, 3 হলে। যেহেতু ভাগটা মিলে না, আমরা কি করব? এখানে একটা দশমিক বিন্দু দিয়ে ভাগ ফলে একটা শূন্য নামিয়ে আনবো। এবার 6 দিয়ে 30কে ভাগ করব, 5 6 30। তাহলে কত হলো? 9.5। তাহলে এটার রেজাল্ট লিখবো আমরা 9.5, অর্থাৎ গড় হচ্ছে 9.5। এবার আমরা 4 নং প্রশ্নটা সমাধান করব। 4 নং প্রশ্নে কি দেওয়া আছে? কতগুলো রাশি দেওয়া আছে? 17 16 20 19 15 21। এই রাশিগুলোর গড় নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা রাশিগুলোর যোগফল নির্ণয় করব। রাশিগুলোর যোগফল নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমাদের সবগুলো রাশিকে যোগ চিহ্ন দিয়ে প্রথমে লিখতে হবে। 17 যোগ 16 যোগ 20 যোগ 19 যোগ 15 যোগ 21, এই সবগুলো রাশিকে যোগ করলে হয় 108। এখন রাশির সংখ্যা আছে কয়টা? রাশির সংখ্যা আমরা গুণে দেখব কয়টা রাশি। 1 2 3 4 5 6, 6টা রাশি আছে। এখন আমরা গড় নির্ণয় করব। গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। রাশিগুলোর যোগফল আমরা কত পেয়েছি? 108 ভাগ রাশির সংখ্যা 6। এখন 108কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট কত হবে? 6 দিয়ে প্রথমে 10কে ভাগ করব, 6 একে 6, 6 আছে 10 হবে, 4 হলে। এই 8 নামিয়ে আনব, 6 8 48, তাহলে কত হলো? 18। তাহলে এই রাশিগুলোর গড় হচ্ছে 18। এখন আমরা 2 নং প্রশ্নটা সমাধান করব। এখানে 2 নংয়ে বলা হয়েছে 3টি জুড়ি আমের সংখ্যার গড় 25। প্রথম 2টি জুড়িতে আম রয়েছে 18টি এবং 21টি। তাহলে তৃতীয় জুড়ির আমের সংখ্যা কত? প্রথমে 3টি জুড়ির গড় আম দেওয়া আছে, আমরা মোট আমের সংখ্যাটা বের করে নেব। 2 নং অঙ্কের সমাধানটা করব। আমরা লিখব 3টি জুড়ির গড় আমের সংখ্যা। 3টি জুড়ির গড় আমের সংখ্যা কত দেওয়া আছে? 25টি। এখন 3টি জুড়ির মোট আমের সংখ্যাটা আমরা বের করব। গড় যদি দেওয়া থাকে, মোট বের করতে হয়, তাহলে গুণ করতে হয়। মোট আমের সংখ্যা বের করতে আমরা কি করব? এই 25কে 3 দিয়ে গুণ করব। 25 গুণ 3টি। 25কে 3 দিয়ে গুণ করলে 3 25-এ 75টি। এখন 2টি জুড়িতে আবার আম রয়েছে কত? 18 আর 21টি। এই 2টি জুড়ির আমের সংখ্যা আমরা যোগ করব, অর্থাৎ মোট কতটি আম আছে এই 2টি জুড়িতে। 2টি জুড়ির মোট আমের সংখ্যা, 2টি জুড়ির মোট আমের সংখ্যা আছে কত? 18 আর 21 দেওয়া আছে, এই দুইটাকে আমরা যোগ করব। যোগ করলে কত হয়? 8 আর 1 9, 2 আর 1 3, 39টি। এখানে হচ্ছে 2টি জুড়ির মোট আমের সংখ্যা, আর এখানে আমরা 3টি জুড়ির মোট আমের সংখ্যা কিন্তু বের করেছি। এখন এই 3টি জুড়ির আমের সংখ্যা থেকে যদি আমরা 2টি জুড়ির আমের সংখ্যা বাদ দিই, বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা তৃতীয় জুড়ির আমের সংখ্যা পেয়ে যাব। আর আমাদের প্রশ্নে এই তৃতীয় জুড়ির আমের সংখ্যাই বের করতে বলছে। তাহলে আমরা লিখব তৃতীয় জুড়ির আমের সংখ্যা, তৃতীয় জুড়ির আমের সংখ্যা 75 বিয়োগ 39টি। বিয়োগ করলে কত থাকবে? 9 আছে 15 হবে, 6 হলে, হাতে আছে 1, 3 আর 1 4, 4 আছে 7 হবে, 3 হলে। তাহলে উত্তর 36টি।